সবাইকে শুভেচ্ছা। অতীত, বর্তমান, ভবিষ্যতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কার্ড নিয়ে রাজনীতি, প্রতিশ্রুতি নাকি বাস্তবতা না ধোঁকা। আসলে এইরকম বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে আসলে কিছু কথা না বললে আসলে অন্যায় করা হবে। তাই আজকে বিষয়টি নিয়ে কথা বলতেই হচ্ছে। আমরা বাজারে গেলে এখন একই ব্যাগে আগের থেকে অনেক কম জিনিস বাসায় আসে। বাসায় ফেরার পথে মনে হয় এই তো কিছুদিন আগেও সব কিছুর দাম সহনশীল ছিল, কিন্তু আজ সবই বেশি দামে কিনছি। চাকরির বিজ্ঞাপনে বেতন দেখলে মনে হয় সেটা দিয়ে মাস চলবে না। ব্যবসা করেন, বিদ্যুৎ গ্যাসের খরচ বাড়ে, কিন্তু রোজগার তো বাড়ে না। এই বাস্তবতা আজ ঘরে ঘরে। এই পরিস্থিতিতে আমরা যখন ক্লান্ত, তখন সামনে কোনো সহায়তার কার্ড, বিশেষ সুবিধা বা সবাইকে দিব এ ধরনের ঘোষণা আসছে, এটা স্বাভাবিকভাবেই আমাদের মনে আশা জাগায়। আশা করা খারাপ না, কিন্তু প্রশ্ন হলো আশা কি বাস্তবে রূপ নেবে নাকি শুধু কথায় কথায় ভেসে যাবে? আসুন কার্ড নিয়ে তাদের কিছু বক্তব্য শুনে আসি। আগামী দিনে আপনারা যদি বিএনপিকে জয়যুক্ত করতে পারেন ধানের শীষের বিজয়ের মাধ্যমে, তাহলে আপনি প্রত্যেকটি পরিবারকে আমরা আপনাদেরকে একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করতে পারব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাউল কিনতে পারবেন, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি নুন কিনতে পারবেন, লবণ। হ্যাঁ, একদম বিনামূল্যে, বিনা পয়সায়। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো মেম্বার, চেয়ারম্যান কারোর কাছে আপনাদেরকে ধর্ণা ধরা লাগবে না। ফ্যামিলি কার্ড করে দিবে। এরকম ফ্যামিলি কার্ড পাইবেন। শুনেন, এই হচ্ছে ফ্যামিলি কার্ড। এটার মধ্যে প্রত্যেক মাসে 2,500 টাকা করে ঢুকবে। এটা কি এরি করবেন? এটা হচ্ছে কৃষি কার্ড, ধানের শীষে ভোট দিয়ে। ফ্যামিলি কার্ড প্রত্যেক মাসে 2500 টাকা করে প্রত্যেক মাসে পাবে, আর 2500 টাকার বাজার পাবে প্রত্যেক মাসে। তবে এটা কারা পাবে? প্রথম শুরু থেকে নিম্ন শ্রেণী থেকে উঠতে 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 একেবারে তারেক রহমানের ওয়াইফ ডাক্তার জোবায়দুর রহমান পাবে। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোঁচানো যাবে না, এসে খোঁচানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে বলা লাচ্ছিতে পাশার তল থেকে চেয়ারও কাড়ে দেওয়া হবে। তো মনে করেন আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন, প্রতি মাসে দিবেন কোনো টাকা ছাড়া। আমার মায়ের জন্য একটা ফ্যামিলি কার্ড, একটা কার্ড দেওয়া হবে সব বাড়ির প্রধান মহিলাকে। ওই কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ কিনতে পারবেন। ওই কার্ড দিয়ে তিনি স্কুলে বাচ্চাদের নিয়ে যেতে পারবেন। ওই কার্ড দিয়ে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসার সেবা পাবেন। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। আমাদের সরকার চাইতে পারে, তাহলে আমরা এই ফ্যামিলি কার্ড ইনশাআল্লাহ সব মায়ের কাছে পৌঁছায় দেব। আচ্ছা, এই কার্ড নিয়ে আমাদের আপত্তি এর ভীষণ রকম অস্পষ্টতায়। পরিষ্কার করে বলি, দরিদ্র, শ্রমজীবী, বিদেশে থাকা পরিবারের সহায়তা দরকার, এটা সত্য। আপনি এখন একটাই প্রশ্ন করুন, দিবেন তো ভালো কথা, কিন্তু টাকা আসবে কোথা থেকে? কার্ড দিয়ে চাল, তেল, ভর্তুকি বা পণ্য সহায়তা দিতে হলে বাজেটে টাকা লাগবে। আর বাজেট মানে শেষ পর্যন্ত দেশের মানুষেরই টাকা অথবা সুদে আনা ঋণের টাকা। সুতরাং দিব বললে আগে কিভাবে দিব এটার ব্যাখ্যা প্রয়োজন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো মাঠে ভোট আদায়ের একটি জঘন্য কৌশল মাত্র। আবারও বলছি, জঘন্য কৌশল মাত্র। যে রাজনৈতিক দলটি ফ্যামিলি কার্ডের কথা বলছে বা এর সূচনা করেছে, তাদের উচিত ছিল আগে স্পষ্ট করে বলা এটি কি সত্যি আমাদের মতো দেশের জন্য বাস্তবসম্মত কোনো কর্মসূচি। বাস্তবতা হলো এখনও আমরা সেই পর্যায়ে অর্থনৈতিক সক্ষমতায় পৌঁছাইনি। রাষ্ট্রীয় কাঠামো ও সক্ষমতা এমনভাবে গড়ে ওঠেনি যে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। ইতিমধ্যে আমরা দেখেছি সরকার গভীরভাবে ঋণগ্রস্ত।
দেশ পরিচালনা করতে গিয়ে সরকার নানাবিধ ঋণের জালে জড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, এই ফ্যামিলি কার্ডের অর্থ কোথা থেকে আসবে? এটি কি জনগণের কাছ থেকে নেওয়া টাকা আবার জনগণের মাঝেই বিতরণ করা হবে, নাকি এই কর্মসূচির অজুহাতে কর বৃদ্ধি করা হবে, অথবা অন্য কোনো উপায় জনগণের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হবে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে দেওয়া হয়নি। যারা দীর্ঘদিন ধরে জনতুষ্টিবাদের রাজনীতি করে আসছেন তাদের বক্তব্য আমি কোনো সৃজনশীল রাজনৈতিক চিন্তা বা বাস্তবধর্মী কর্মসূচি খুঁজে পাই না। আজ দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে হলে জনগণকে মৌলিক সুবিধাগুলো দেওয়ার জন্য যে সুসংহত অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রয়োজন, সে রাজস্ব নীতি বা রাজস্ব সংগ্রহ ব্যবস্থা সংস্কার জরুরি, এসব বিষয়ে তারা ভীষণ রকম নীরব। আর যে রাজনৈতিক দলটি এই ফ্যামিলি কার্ডের বিষয়টি তুলেছে তাদের শাসন আমরা অতীতেও দেখেছি, একবার নয় 3-3 বার। সেই শাসনামলে তারা কি করেছে? তারা দুর্নীতি ও লুটপাটে লিপ্ত ছিল এবং রাষ্ট্র ব্যবস্থার আমলাতন্ত্রকে কার্যত ধ্বংস করে দিয়েছিল। জনগণের জন্য কোনো টেকসই জনবান্ধব কর্মসূচি তারা দিতে পারেনি। বাস্তব সমাধান কেমন হওয়া উচিত? প্রতিশ্রুতি নয়, আমরা চাই রোডম্যাপ। গ্রামের সহায়তা যাদের দরকার তাদের যেন মাপা না হয় দলীয় আনুগত্যের ভিত্তিতে। অতীতে যেমন হয়েছে, ঘুষ লাগবে, সুপারিশ লাগবে, আরও কত কী লাগবে কে জানে। চান্দা ভাইদের খাবার জায়গা হয়তো আরও কিছুটা বাড়বে, বই কমবে না। এক সরকারি প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে যে রিজার্ভ কিছুটা পুনর্গঠিত হয়েছে আর রেমিটেন্সও এখন স্থিতিশীলভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। এর মানে দেশের ভিতরে আমাদের সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের শ্বাস নেবার কিছু জায়গা এখনও আছে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, কারণ ঝুঁকি যেমন বাস্তব, আবার মুদ্রাস্ফীতি, ব্যাংকিং ব্যবস্থায় চাপ বা বিনিয়োগের আস্থা, এগুলোও একদিনে ঠিক হয় না। আপনি নাগরিক হিসেবে কী করবেন? হ্যাঁ, জিজ্ঞেস করবেন শান্তভাবে, দৃঢ়ভাবে। মোট কত খরচ হবে, বছরে কত টাকা লাগবে, আন্দাজ আছে তার? টাকার উৎস কী হবে, কর বাড়বে কিনা, নাকি ঋণ, নাকি অন্য কোনো খাত থেকে কাটছাট করে এ টাকা দেওয়া হবে? দরিদ্র, কৃষক, রোগী, তাদের যোগ্যতার মাপকাঠি কী হবে? টার্গেট কীভাবে করা হবে লোকদেরকে? দুর্নীতি ঠেকাবেন কীভাবে? কর্মসূচি কতদিন চলবে, 1 বছর নাকি স্থায়ী? স্থায়ী হলে কতদিন? স্বাস্থ্য, শিক্ষা বা কৃষি বাজেট কি কমবে? ব্যাংকিং ঝুঁকির মধ্যে অর্থায়ন কীভাবে নিরাপদ থাকবে? বিদ্যুৎ, জ্বালানি, ডলারের চাপ কিংবা কর্মসূচিতে এই অর্থ কেটে যাবে কিনা? স্বচ্ছতার প্রতিশ্রুতিমূলক লিখিত কোনো বক্তব্য আছে কিনা? দেশকে বদলাতে আসলে মঞ্চ লাগে না, দেশকে বদলাতে লাগে আপনার প্রশ্ন, আপনার সচেতনতা, আপনার ন্যায়ের পক্ষ নেয়া। আপনি সহায়তা চান, এটা লজ্জার কিছু না। আপনি স্বপ্ন চান, এটা অপরাধ না। আপনি নিরাপদ ভবিষ্যৎ চান, এটা অযৌক্তিক কোনো দাবি নয়। আপনি কখনোই অস্পষ্ট প্রতিশ্রুতির কাছে নিজের ভবিষ্যৎ জমা দেবেন না। পরিষ্কার পরিকল্পনা দেখাক, হিসাব দেখাক, স্বচ্ছতার নিশ্চয়তা দিলে তারপরেই না আপনাদেরকে এদিকে আগানোটা উচিত হবে। শেষ কথা একটাই, কার্ড নেই, আমরা স্থিতিশীল কর্মসংস্থান চাই, ঘোষণা নয়, স্পষ্ট রোডম্যাপ চাই, আবেগ নয়, ন্যায় ভিত্তিক বাস্তব সমাধান চাই। লন্ডনী লিডারের মাথায় এটা আছে কিনা জানি না, মিথ্যা বা অদক্ষ প্রতিশ্রুতির পরিণতি কিন্তু বঙ্গোপসাগরে নিয়ে যেতে পারে। সবার সুস্থতা কামনা করছি।